সো আমরা এবার দেখবো, গতবার তো আমরা পুরোটাই দেখে নিলাম কিভাবে আমরা ইন্টার থ্রেড কমিউনিকেশন করতে পারি। লাস্ট আমাদের থ্রেডের একটা পোর্শন রয়ে যায় যেটাকে বলা হচ্ছে ডেডলক। আমরা প্রসেস থাকলেই তার ডেডলক হবেই, যেটা আমরা যে কোনো জায়গায় দেখে এসেছি। যে কোনো পড়াশোনা করতে গিয়ে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে অপারেটিং সিস্টেম সবতেই দেখেছি ফেমাস কনসেপ্ট নোন অ্যাজ ডেডলক। তো ডেডলক জিনিসটা কি, একটুখানি এখানে গল্পটা একটু থিওরিটিক্যালি বলে আমরা তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখে নেবো যে ডেডলক কখন হয়, কি সূত্রে হয়, ডেডলক জিনিসটা কি জিনিস আগে প্রথমে বলেন, তাহলে জিনিসটাকে আরো সিম্পল হবে। চলে আসি দুটো ডেডলক বোঝার জন্য আমরা একটা গ্রাফ চট করে এঁকে নিই, তাহলে বুঝতে পারবো। আমরা জানি অলরেডি যারা যারা ওএস পড়ে নিয়েছো তারা ডেডলক খুব ভালো করে জানো, বাট আমরা তাও একটু ডেডলকটাকে একটু ভালো করে জেনে নেবো। এখানে দেখে অসুবিধা নেই সেটাতে সেই সূত্রে। কিন্তু আমরা যেরকম ভাবে আমরা আজ যে ডেডলকটা বুঝবো, সেই ডেডলকটা আমরা পুরো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যেভাবে করবো আমরা সেই রেসপেক্টে বুঝবো। কিন্তু আমরা ডেডলকটা মানে আমাদের থিওরিটিক্যাল যেটা অপারেটিং সিস্টেম বা আমাদের ডেটাবেসে যেসব সমস্ত ডেডলক আসে সেটা আমরা এখানে বুঝবো না, বুঝবো এই প্র্যাকটিক্যাল যে কোডটা করে দেখাবো আমি, সেই সূত্রে তার প্রবলেম তার তার রেসপেক্টে ডেডলকটা বুঝবো। ডেডলক জিনিসটা কি তার একটু ওভারভিউ ডেফিনেশন দেখে সেটা বলে দেবো। তা ডেডলক জিনিসটা কি বলে, ধরে নাও আমি এখানে সিম্পল একটা এখানে গল্পের মধ্যে চলে আসি, যেখানে কিনা আমাদের একটা রিসোর্স আছে, ঠিক আছে? একটা রিসোর্স আছে ধরে নাও, সেই রিসোর্সটার নাম হচ্ছে ধরে নাও R1, ঠিক আছে? বড় হাতে লিখি R1 রিসোর্সটা ধরে নাও। আর এটা ধরে নাও এটা হচ্ছে আমাদের P1 প্রসেস 1, এই সার্কুল মানে হচ্ছে প্রসেস 1, ঠিক আছে? আবার এটা কি হচ্ছে, এটা হচ্ছে R2 রিসোর্স, এটা কি হচ্ছে R2 রিসোর্স। আর এটা হচ্ছে আমাদের P2 প্রসেস মানে সেকেন্ড প্রসেস। R1 হচ্ছে একটা রিসোর্স, P1 হচ্ছে একটা প্রসেস, R2 হচ্ছে একটা রিসোর্স, আর P2 একটা হচ্ছে প্রসেস। ধরে নাও গল্পটা এখানে চলে আসি, ধরে নাও আর ওয়ানকে কে R1 কে অ্যালোকেট করে দেওয়া আছে P1 কে, ঠিক আছে? R1 কোনোভাবে অ্যালোকেট করে দিয়েছে, কে দিয়ে দিয়েছে, আমার ওএস দিয়ে দিয়েছে, P1 কে অ্যালোকেট করে দিয়েছে। এইবার P1 এর দরকার তার কাজ শেষ করতে হলে R2 কেও দরকার, মানে R1 কে তো দরকারই, তার সত্ত্বে R2 কেও কিন্তু দরকার তার কাজটাকে শেষ করতে। হয়ে গেল, এটুকু তো বুঝতে কোনো অসুবিধাই নেই, পুরো ক্লিয়ার হয়ে গেল। ব্যাস, এইবার ধরে নাও এখানে আবার R2 কে অ্যালোকেট করে দিয়ে যাওয়া হয়েছে P2 কে, ঠিক আছে? R2 কে অ্যালোকেট করে দেওয়া হয়েছে P2 কে। এইবার R2 কে এই P2 তার নিজের কাজ শেষ করতে হলে তার R1 কেও দরকার। তাহলে গল্পটা কিরকম হজবরল গল্প হয়ে গেল, এরকম একটা কমপ্লেক্স ব্যাপার চলে আসলো যে R1 তার অ্যালোকেট করে দেওয়া আছে P1 কে, R2 P2 রিকোয়েস্ট করছে R2 কে তার কাজ কমপ্লিট করার জন্য, R2 অ্যালোকেট করে দেওয়া হয়েছে P2 কে, P2 রিকোয়েস্ট করছে R1 কে। তাহলে এটা একটা কিরকম একটা রাউন্ড ওয়েটিং কনসেপ্ট চলে আসছে, যেটাকে সার্কুলার ওয়েট আমরা বলে ফেলি। তাহলে এটাকে আরো সিম্পল ভাবে একটু বোঝাতে গেলে আর ওই জায়গাটা লিখে ফেলি যে R1 কে অ্যালোকেট করে দেওয়া হয়েছে, অ্যালোকেট করে দেওয়া হয়েছে P1 কে। P1 রিকোয়েস্ট করছে কাকে, P1 রিকোয়েস্ট করছে R2 কে নিজের কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য। ওদিকে আবার R2 কে অ্যালোকেট করে দেওয়া হয়েছে P2 কে। আবার P2 আবার কোনোভাবে রিকোয়েস্ট করছে R2 কে তার কাজ শেষ করার জন্য। তাহলে এটাকে, এই যে সিনারিওটাকে আমরা দেখলাম যে কোনো তুমি অপারেটিং সিস্টেম বলো, যে সূত্রে আমরা সবথেকে পড়ে আসি জিনিসটাকে, এটাকে বলা হয় ডেডলক। খুব ফেমাস প্রবলেম, এগুলো সলভ করার অনেক টেকনিক আছে, আমরা ওটা ওএসএ অপারেটিং সিস্টেমে পড়েছি, ডেটাবেসেও ডেটাবেসেও পড়েছি। সেই সূত্রে এটা আমরা সলভ করার টেকনিক দেখবো না, ডেডলকটা যে হয় সেটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখে যাব কিভাবে ডেডলক হয়। এবং তার যে প্রোগ্রামটা করবো জাভা দিয়ে, এটা অবভিয়াসলি আমরা থ্রেড দিয়ে করব, এগুলো আমরা বুঝবো। চলে আসি কিভাবে জিনিসটাকে করবো, এবং সেটা আমরা ইনার ক্লাস দিয়ে করবো, ইনার ক্লাস কনসেপ্ট অফ ইনার ক্লাস দিয়ে কিন্তু সলভ করবো আমরা, যেটা আমরা অলরেডি আগের প্রিভিয়াস লেকচারসে আমরা দেখেছি কিভাবে ইনার ক্লাস থ্রেড তৈরি করি, কিভাবে ইনার ক্লাসে লিখে, এই সূত্রে আমরা দেখবো পুরো জিনিসটাই। আমি যে প্রোগ্রামটা করে বোঝাবো সেখানে কি দেওয়া আছে সেই সূত্রে, এখানে R1 যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা ধরুন একটা ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল, ঠিক আছে? একটা স্ট্রিং ভেরিয়েবল যার নাম হচ্ছে R1, ছোট হাতে দিয়ে বলি R1 একটা স্ট্রিং ভেরিয়েবল। তার মধ্যে কি আছে আমার লেখা রয়েছে হচ্ছে সিম্পল লেখা আছে ABC, একটা এরকম একটা ভেরিয়েবল আমি মেনশন করতে, আমার যে এই ভ্যালুটা রয়েছে, ঠিক আছে? সেই সূত্রেও আমার কাছে R2 বলে একটা আমার ভেরিয়েবল আছে, তার মধ্যে তার ভ্যালু আছে XYZ, ঠিক আছে?
এই দুটো আমি ভেরিয়েবল নিয়েছি। আমরা বলেছিলাম যে যেখানে শেয়ারিং কোনো কনসেপ্ট থাকলে সেখানে ডেডলক হবে, মানে একটা রিসোর্স R1 কে কোনোভাবে কে কে ধরে আছে, R1 কে ধরে আছে P1, মানে অ্যালোকেট করে দেওয়া P1। P1টা কি, প্রসেস ওয়ানটা কি, থ্রেড ওয়ান। P1টাকে আমি বলেছি P1, এটা থ্রেড ওয়ান। আমরা যখন প্রোগ্রাম করি তখন T1 বলে অলরেডি এত অনেক প্রোগ্রাম করেছি যেখানে আমরা T1 T2 বলে থ্রেড বানিয়েছি। সেই ধরে নাও এই এই R1 বলে যে আমার যে এখানে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে অ্যালোকেট করে দেওয়া হয়েছে T1 কে। বাট T1 তার কোনোভাবে তার কাজ শেষ করার জন্য তার এই R2 ভেরিয়েবলটাকেও দরকার, বাট R2 ভেরিয়েবলটাকে কোনোভাবে থ্রেড 2 কে অ্যাসাইন করে দেওয়া আছে, বাট এই T2 থ্রেডটাকে তার কাজ শেষ করার জন্য R1 কেও চাই। এরকম একটা সিনারিও আমি এখানে কোড করব, কোড করে তোমাদের বোঝাবো যে কিভাবে। দেখো এ দেখো আমি তোমাকে সবসময় বলতে চাই এই সিনারিওতে ডেডলক হবেই, কোড কিন্তু কোনোভাবে রান করবে না কন্টিনিউয়াসলি। যেরকম আমরা প্রিভিয়াস লেকচারসও দেখেছি, লাস্টে ব্লু লিঙ্কটা কন্টিনিউয়াসলি ঘুরবে ব্লু যেতে, যে কোনোভাবে তার কোনো সলিউশন আসছে না, কোনোভাবে তার সলিউশন কোনোভাবে আসবে না। ঠিক আছে, চলে আসি দেখি গল্পটা কি আছে, ডেডলকটা কিরকম লাগে প্র্যাকটিক্যালি দেখতে। চলে আসি, এটা করে দেখলেই বুঝতে পারবো। খুব মজা আসবে আমাদের এই ডেডলকটা শিখতে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে। এতদিন তো সবসময় আমরা থিওরিতেই পড়াশোনা করি যে ডেডলক ডেডলক ডেডলক, আজ আমরা প্র্যাকটিক্যালি দেখবো ডেডলক কি করে হয়। ডেডলক, এই ক্ষেত্রে এগুলো আমরা ছোট ছোট করে আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করে শিখছি, কিন্তু এগুলো কিন্তু আমাদের প্রসেসে হচ্ছে কিন্তু ওএস এর মধ্যে, তাই জন্য তো এগুলো এসছে। চলে আসি করে দেখি। এটা আমরা সিম্পল একটা ক্লাস বানাই। কি কি ক্লাস বানাবো, ডেডলক বলে একটা ক্লাস বানাবো। ডেডলক বলে বানিয়ে দিয়েছি আমি ক্লাস ডেডলক, DAD LOCK, ডেডলক বলে একটা ক্লাস বানিয়েছি। চলে আসি, যেটা আমরা কি বলেছিলাম, দুটো রিসোর্স বলেছিলাম, রিসোর্স গুলো কি আর ভেরিয়েবল, তাহলে স্ট্রিং ভেরিয়েবল দুটো নিয়ে নাও, যা আমরা ওখানে ছবিতে দেখেছি তাই করব। আমরা কিন্তু বাইরে থেকে কিচ্ছু করবো না, আমরা যা শিখেছি এক্সাম্পলটা ওখানে দিয়ে তাই দুটোই করবো। দুটো দুটো ভেরিয়েবল নিয়ে নেবো, দে আর অল ইনস্টেন্স ভেরিয়েবল। এরকম ভাবে ইনস্টেন্স করা যায় না বানি আমি তাও, বাট এক্সাম্পলটার জন্য আমি বোঝানোর জন্য এটা করছি। XYZ বলে দুটো ভেরিয়েবল মানে নিয়ে নিচে R1 R2, তার মধ্যে ভ্যালু আছে। এইবার আমরা কি করব, আমরা সিম্পল আমরা দুটো করব, আমরা থ্রেড বানাবো। চলে আসি, দুটো থ্রেড বানাই। দুটো থ্রেড বানাবো, থ্রেড THREAD থ্রেড E1 বলে থ্রেড বানালাম, ইজ ইকুয়াল টু। সো আমরা এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা দুটো থ্রেড বানিয়ে নিয়েছি। প্রথমে আমরা ডেডলক ক্লাস নিয়েছি, তারপর আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখে নিয়েছি, মেনের মধ্যে সবকিছু করতে হবে। তারপর আমরা স্ট্রিং দুটো রিসোর্স নিয়ে, যেটা আমরা অ্যাজ ইট ইজ মানে আমরা এক্সপ্লেন করলাম। তারপর আমরা দুটো থ্রেড বানিয়েছি T1 আর T2 বলে। আমরা ইনার ক্লাস কনসেপ্ট মানে আমাদের থ্রেডের মধ্যেই সব ওয়ার্কিং গুলো রানগুলো লিখবো, আর লাস্টে গিয়ে T1 স্টার্ট হবে, T2 আমরা বেসিক আমরা মানে স্ট্রাকচারটা বানিয়েছি। এবার আমরা মেনলি ওয়ার্কিংটা লিখবো, যে এই যে ওয়ার্কিং মানে রানটা কিভাবে হবে, সেই রানটা আমরা প্রত্যেকটা, কিন্তু রানগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে বলে আমাদের এইভাবে লিখতে হচ্ছে, দুটো থ্রেডের ডিফারেন্ট ডিফারেন্ট রান হবে। সেই সূত্রে ভয়েড রান লিখবো আমরা এখানে, ভয়েড রান। রানের মধ্যে কি কোড লিখবো, চলে আসি কোডটা লেখা শুরু করে দিই। প্রথমে আমরা লিখবো সিম্পল সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে এখানে কি লিখবো, যে থ্রেড T1 1 2 লক R1 ভেরিয়েবলটাকে লিখবো, থ্রেড T1 1 2 লক দিয়ে আমরা এখানে ক্লোজ করে প্লাস R1 কে, মানে R1 ভেরিয়েবলটাকে তার দরকার, প্লাস দিয়ে আমরা R1 লিখে দেবো। ভালো কথা, মানে আমার থ্রেড T1 কে দরকার, তাহলে অবভিয়াসলি যদি দরকার থাকে তাহলে কোনোভাবে তাকে অ্যালোকেট করে দেওয়া হবে। ভালো কথা, কপি করে রাখলাম, পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে এবার আমরা অ্যালোকেট করে দেওয়ার জন্য কি করব, আমরা সিনক্রোনাইজ তো আমরা আছে, সিং SYNCHO CHRONIZED সিনক্রোনাইজ করে দেবো কাকে, আমরা R1 কে দিয়ে দিলাম, আমাদের T1 কে দিয়ে দিলাম। ভালো কথা, ভালো কথা, দিয়ে দিয়েছি। প্রথমবার চেয়েছে তাই দিয়ে দিয়েছি, আমরা আর দেখলাম না কিছু। ভালো কথা, গল্প শেষ। তারপর সূত্রে কি করলাম, সিনক্রোনাইজকে দিয়ে দিয়েছি। সিনক্রোনাইজ করে দেওয়া মানে এবার সিনক্রোনাইজ এখানে সেমিকোলন না, সিনক্রোনাইজ দিয়ে দিয়েছি। এবার আমরা কি করলাম, সিম্পল আমরা সিনক্রোনাইজড R1 করে দিয়েছি, এবং তারপর আমি কি লিখলাম, যে এবার একটা সিস্টেম ডট প্রিন্টএলএন সিম্বল লিখে দেখলাম যে T1 লক করে নিয়েছে, থ্রেড T1 ওয়ান্টস লিখতে গেছিলাম, ওয়ান্টস হবে, ওয়ান্টস টু লক। এবার এখানে লিখে দেবো T1 লক R1, মানে কোনোভাবে T1 R1 কে লক করে সিনক্রোনাইজ ব্লকের মধ্যে লিখে দিয়েছি যে T1 R1 কে ব্লক করে নিয়েছে। এবং তারপরে সিনক্রোনাইজ ব্লকের মধ্যে কি কাজ লিখছি আমি, যে এবার T1 কোনোভাবে এই সিনক্রোনাইজ ব্লকের মধ্যেই, যে T1 এখন আবার ওকে কাকে ব্লক করতে চাইছে, ও দরকার আছে
এ আর টু কে, মানে ও এবার টি ওয়ান থ্রেডটা আর টু কে দরকার, তাই আমাদের এক্সাম্পল দেখেছিলাম যে টি ওয়ান কে কোনোভাবে আর ওয়ান দরকার ছিল, প্রথমে তাকে আর ওয়ান দেওয়া হয়ে গেছে, এবার তারপর সে আবার আর টু কে দরকার, ভালো কথা, তার কাজ শেষ করার জন্য। এই জন্য আবার তাহলে আর টু কে করতে গেলে কি আবার সিঙ্ক্রোনাস অবজেক্ট লিখতে হবে, সিঙ্ক্রোনাইজ লিখতে হবে। সিঙ্ক্রোনাইজ কাকে দরকার, আর টু কে দরকার, ভালো কথা। তাহলে কি হবে, সেই যদি সিঙ্ক্রোনাইজ পাই তাহলে তো খুব ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই জায়গাটা কি লিখে দেবো, সিম্পল আমরা আবার লিখে দেবো যে সি ওয়ান ওয়ান টু লক আর টু, প্রথমে এটাকে লিখে দেবো ওয়ান টু লক আর টু লিখেছি, তারপর লিখে দেবো লক আর টু, মানে কোনোভাবে যদি ও অ্যালাউ করে ওয়েস ও পেয়ে যাবে, ব্যাস এই হচ্ছে গল্প। এটা আমাদের গল্পটা কি করলাম ফের একবার সিম্পলি বুঝে নেবো, যে আমরা কোনোভাবে যে রান ফাংশনের মধ্যে প্রথমে টি ওয়ান থ্রেডটা, থ্রেডের নাম টি ওয়ান, যে কিনা আর ওয়ান কে লক করতে চাইছে, ভালো কথা, আর ওয়ান কে লক করতে চাইছে, সিঙ্ক্রোনাইজড আর ওয়ান করা মানে লক হয়ে গেল, তারপর ও বলে দিল যে লক করে নিয়েছি, তারপর আবারও কাকে চাইছে, আর টু কে লক করতে চাইছে, ওয়ান্স হবে, ওয়ান্স টু লক আর টু, তা আর টু কে কোনোভাবে লক হয়ে গেছে, আর টু কে লক করার পর ও আবার কি করছে, আর টু লক করতে চাইছে, তারপরে লক করলো, সিঙ্ক্রোনাইজ আর টু লক করে বলে দিল যে আমার লক হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বেসিক কোডটা, আমরা দেখে বুঝে নিলাম যে কিভাবে আমরা সিঙ্ক্রোনাইজটাকে লিখতে পারছি, বুঝতে পেরেছি। এবার এটাকে সিম্পলি কপি করে দেবো আমাদের এই টি টুর মধ্যে, জাস্ট অর্ডারটা চেঞ্জ করে দেবো, জাস্ট সিম্পল আমাদের অর্ডারটা চেঞ্জ করে দেবো। কিভাবে অর্ডারটা চেঞ্জ করবো, যে প্রথমে ও কাকে চাইছে, প্রথমে আর টু কে প্রথমে চাইছে, কারণ কি ওখানে আর ওয়ান হলে এখানে আর টু হবে, আর টু কে ফার্স্ট চাইছে, তো সেই সূত্রে ওখানে লিখে দেবো প্রথমে টি টু বলে, টি টু যে আমার যে থ্রেডটা সে প্রথমে আর টু কে লক করতে চাইছে, সেটা প্রথমে বলবো, আর টু কে কোনোভাবে লক করলো, তারপর আবার টি টু থ্রেডটা আর ওয়ান কে লক করতে চাইছে, ভালো কথা, মানে বলে দেবো টি টু কে লক আর টু কে লক করে নিয়েছে, ওটাকে শো শো করতে হবে যে আর টু কে লক করে নিয়েছে, এবার টি টু থ্রেডটা আর ওয়ান কে লক করতে চাইছে, কাকে ও কাকে লক করতে যাচ্ছে, আর ওয়ান কে লক করতে চাইছে, ওয়ান টু লক। এবার এখানে কি লিখবো, তাহলে সিঙ্ক্রোনাইজ করবে, যদি ও লক করতে চাওয়া মানেই সে কোনোভাবে সিঙ্ক্রোনাইজ হবে, মানে আর ওয়ান কে আমরা এখানে সিঙ্ক্রোনাইজ করবো মানে লক করলাম, লক করা মানে সিঙ্ক্রোনাইজ করা মানে লক হয়ে গেল, লকটা অ্যাকচুয়ালি কিভাবে করবো, উইথ দ্য হেল্প অফ সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ড হয়ে গেল। তো এবার কি টি ওয়ান তাহলে যদি লক করে ফেলতে পারে সক্ষম মিন, তখন আমরা দিয়ে দেবো টি ওয়ান টি টু লক করে নিয়েছে আর ওয়ান, এই হচ্ছে ব্যাপারটা। এ আদৌ কি এটাকে সাকসেসফুল হবে কিনা চলো দেখি, কম্পাইল করি কোডটাকে, আছে কম্পাইল, দেখে নি খুলে, কম্পাইল নোট সিনট্যাক্স এরর, আমাদের কোড কিন্তু কম্পাইল হয়ে গেছে, কোনো সিনট্যাক্স এরর নেই, কোনো অসুবিধা নেই, চলে আসি আমরা এটাকে আবার কি করে দেখবো, রান করে দেখবো। তো রান করে নিয়ে একবার কোডটাকে, ভয়েড মেন, চলে আসি আউটপুট স্ক্রিন, ভালো করে দেখি কি দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে। দেখো প্রথমে থ্রেড টু কে চান্স পেয়েছে, ভালো কথা, কে চান্স পেয়ে উই ডোন্ট নো, থ্রেড টু চান্স পেয়েছে, লক করেছে, আর টু কে লক করে দিয়ে আর টু কে লক করেছে, তারপরে থ্রেড ওয়ান চান্স পেয়েছে, ও লক করেছে কাকে, এবিসি, মানে আর ওয়ান কে লক করেছে, তারপরে বলছে থ্রেড টু লক করতে চাইছে, ওয়ান, প্রথমে দুজন ওয়ান্ট করেছে, কেউ লক করেনি, দুজনই ওয়ান, টি টু ওয়ান করেছে করে বেরিয়ে, মানে আবার টি ওয়ান চান্স পেয়ে দুজনই ওয়ান্ট করে নি, তারপর কে হলো, তারপর টি টু লক করেছে কাকে, এক্স ওয়াই জেড কে, ঠিক আছে, এবার টি ওয়ান লক করেছে কাকে, এবিসি কে লক করে দিয়েছে, তাই দুজন দুজনকে লক করে দিয়েছে, আর ওয়ান আর টু কে লক হয়ে গেছে, কিন্তু এখন টি টুর কার দরকার, এবিসি দরকার, লক্ষ্য টি টু কে আর ওয়ান দরকার আর টি ওয়ান কে আর টু দরকার, কিন্তু কোনোভাবে এরপর কিছু হবে, তারপর কিন্তু আর ঢুকতেই পারেনি, মানে আর এরপর কোড কমপ্লিট হয়ে যাবে, মানে আমরা টার্মিনেট করেছি। আমরা জানি আমাদের ডেডলক কিভাবে প্রিভেন্ট করে, আমাদের অপারেটিং সিস্টেম একটা মেথড আমরা পড়েছিলাম, ডেডলককে ইগনোর করে দেয়, মানে যে জায়গায় ডেডলক হয় প্রসেসকে টার্মিনেট করিয়ে দেয়, বার করে দেয় ওএস থেকে, আমাদের সি টু থেকে বার করিয়ে দেয়, মানে আমাদের রানিং কিউ থেকে বার করে, আমাদের রেডি কিউ থেকেও বার করে একদম পুরো কোথায় পাঠিয়ে দেয়, একদম হার্ড ডিস্কে পাঠিয়ে দেয়, বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ডেডলক প্রিভেন্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডেডলক কিন্তু হয়ে গেছে, এরপর কিন্তু কোনোভাবেই টি টু আর ওয়ানকে এক্সিকিউট করতে পারবে না, আর টি ওয়ানও কোনোভাবে আর টু কে এক্সিকিউট করতে পারবে না, এই দুটো লাইন কিন্তু কোনোভাবে এক্সিকিউট হবে না, অলরেডি আর ওয়ান আর আর টু কিন্তু অলরেডি লক হয়ে গেছে, আর ফার্দার কিন্তু টি ওয়ান টি টু কখনো আর ওয়ানকে লক করতে পারবে না, টি টি ওয়ানও কখনো আর টু কে লক করতে পারবে না, টি টু যত আর ওয়ান কে করতে পারবে না, টি ওয়ানও আর টু কে করতে পারবে না, তা সেই সূত্রে এই জায়গাটা ডেডলক হয়ে গেছিল সিস্টেমে, ডেডলক বলে তো আর কিছু দেখাবে না, তবে আউটপুটে তো পড়া যাবে না ডেডলক হয়ে গেছে, এরকম কিছু শো করবে না, সঙ্গে সঙ্গে ওএস কি করবে, আমাদের একটা সব থেকে বড় পপুলার আমাদের মেথড আছে ডেডলককে প্রিভেনশন করার, ডেডলককে মানে যেটা আমাদের ডেডলককে না হওয়ার, ডেডলক থেকে সিস্টেমকে রিকভার করার বলতে পারো, বা ডেডলক যাতে না আসে, চারটে বড় বড় মেথড পড়েছি, প্রিভেনশন, ইগনোরেন্স, ঠিক আছে, অ্যাভয়েডেন্স, ঠিক আছে, সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ডেডলককে এখানে কি করে দিচ্ছে, ইগনোর করে দিচ্ছে,
সিম্পল, আমাদের কোনো একটি মেথড দিয়ে এটাকে সলভ করে দিচ্ছে, ঠিক আছে। প্রিভেন্ট, ইগনোর, ডেডলক রিকভারি, আর হচ্ছে ডেডলক ইগনোরেন্স, অ্যাভয়েডেন্স, রিকভারি, যেগুলো আমাদের চারটে মেথডস, পপুলার মেথড যেটা ডেডলকে আছে, করা যে কোনো একটা মেথড দিয়ে ও কিন্তু এটাকে রিকভার করে দিয়ে এখান থেকে বাইরে বার করে দিচ্ছে। তো সেই সূত্রে এই গল্পটা বুঝতে পারলাম। ফের রান করলে হয়তো একটু অন্যরকম আউটপুট পেতে পারি, কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু ডেডলক এখান থেকে কোনোভাবে রিকভার হবে না। প্রোগ্রামটা এইভাবেই লেখা আছে যে ডেডলক কোনো না কোনোভাবে হয়েই যাবে। চলে আসি, দেখ যদি আমরা আরেকবার রান করি, অসুবিধা কিছু নেই। আমাদের হয়তো কোনোভাবে ঘরে T2 চান্স পেয়েছে ফার্স্টে, হতে পারে এখানে কে চান্স পেয়েছে, আহ, এখানে এইখান থেকে দেখো সেম এরকম ভাবে যে T2 1 2 লগ ABC, T1 1 2 লগ XY। না না, রিমুভ করে দেখাই, নাহলে জিনিসটাকে বুঝতে পারবে না। ক্লিয়ার করে দিই, নাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে না। এখানে গিয়ে বন্ধ হয়ে গেছে। T2 1 2 লগ XYZ, T1 1 2 লগ, এরপর আর রানই করেনি কোনো কোড। এরকম এখানে ডেডলক খেয়ে গেছে, রানই করতে পারেনি কোনোভাবে, লকই করতে পারেনি। এই জায়গায় বন্ধ হয়ে গেছে, মানে আমি এক একবার চালালে এক একবার কোড পাবো, মানে এক একবার পাবো আমি, এরকম কোনো অসুবিধা নেই। প্রত্যেকবার চালালে একই ওরকম ব্যাপার না, কারণ 2 লাইন দেখে নিয়েছি, আবার চলো এ দেখো আবার T1 1 2 লগ ABC আর T2 1 2 লগ XYZ, আর পর কোনো লাইন এক্সিকিউট হয়নি। কেন হয়নি? কেন কি আমার কোনোভাবে আমাদের হচ্ছে না, মানে আমার ডেডলক খেয়ে যাচ্ছে। ডেডলক হলে কি করবে, আমাদের এখান থেকে বন্ধ হয়ে যাবে, একদম সিম্পল কথা আমরা জেনে নিয়েছি। সিঙ্ক্রোনাইজ হতেই দিচ্ছে না। আর যদি ফের চালাই, কয়েকবার চালিয়ে আমরা দেখলাম কোনো অসুবিধা নেই, তাও এখানেও তাই দিয়েছে। আবার টি টু প্রথমে এটা মানে থ্রেডটাকে রান করেছে XY, তারপরে হচ্ছে T1, কোনোভাবে কেউ কাউকে ব্লক করতে পারছে না। হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেই সূত্রে কোনো সমস্যা নেই, আমরা একবার রিস্টার্ট ভার্চুয়াল মেশিন করে ফেলি। কখনো কখনো কি করে আমাদের ব্লক এন্ডে আমাদের সমস্যা হয়। ফের একবার আমরা রান করে দেখি। দেখো এবার কিন্তু আমাদের এখন মোটামুটি লক করে লাস্ট অব্দি দিয়েছে, ঠিক আছে। ধরুন এখান থেকে দেখে নাও, T2 প্রথমে চেয়েছে XYZ কে, T2 XYZ কে লক করেছে, T1 আবার করেছে, যেইভাবে যে অর্ডারে এক্সিকিউট হবে সেই অর্ডারে আমাদের অ্যান্সার আসবে। আশা করি বোঝাতে পেরেছি কি করে ডেড লক হতেও